ইনফেকশন সেগুলো আসলে কিভাবে ছড়াচ্ছে? ইনফ্যাক্ট আমরা যেটা বলি যে আকাশে বাতাসে চারদিকে সর্বত্র জীবাণু ঘুরে বেড়াচ্ছে। সো আপনার খাওয়ার সাথে, আপনার বাতাসের সাথে, নিঃশ্বাসের সাথে, হসপিটালে যে পানি ব্যবহার করছি, হসপিটালে যে ইকুইপমেন্ট ব্যবহার করছি, যে স্যালাইন নিচ্ছি, আমি যে ডক্টর আমাকে ইভেন যে ডক্টর আমার স্টেথোস্কোপ দিয়ে দেখছে, ওটা আমি আরেক রোগীকে যে উনি দেখছেন। সো অল দ্য ইকুইপমেন্টস ইউজ ফর দ্য পেশেন্ট ট্রিটমেন্ট, সেগুলো আমাদের একটা ওয়ান অফ দ্য সোর্স অফ ইনফেকশন ইন দ্য হসপিটাল। আর কমিউনিটিতে তো আমরা বললাম ধুলাবালি যে আশেপাশে যে আছে সেখান থেকে আপনার ইনফেকশন ছড়াচ্ছে। আমরা চারপাশের পরিবেশ আমরা থুতু ফেলছি, আমরা কফ ফেলছি, সেখান থেকে কিন্তু এয়ার ড্রপলেটের মধ্যে ইনফেকশন ছড়াচ্ছে। আমরা অনেক সময় রোগীদের বলতে শুনি যে একই পরিবেশে আমরা থাকছি, কারোর সাধারণ ফ্লু হচ্ছে, কারোর সাধারণ ফ্লু হচ্ছে না। এই যে একজনের ইনফেকশন হচ্ছে, আরেকজনের ইনফেকশন হচ্ছে না, কেন হচ্ছে এমন? আসলে এটা ডিপেন্ড করে ইমিউনিটির উপরে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে, অথবা যদি আর্লিয়ার আপনি এই ইনফেকশনটাতে আপনি হয়ে থাকেন, আপনার দেহে একটা অ্যান্টিবডি তৈরি হবে। যদি আপনার জীবনে একবার চিকেন পক্স হয়, আপনার যদি অ্যান্টিবডি তৈরি হয়, আর আপনার চিকেন পক্স হবে না। আপনার মিজেলস যদি হয়, একবার যদি হয়, আর হবে না। ব্যাপারটা হলো এরকম যে আপনার মধ্যে যদি অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে, আপনার ইমিউনিটি যদি খুব ভালো থাকে, আপনি এটা আক্রান্ত হবেন না। কিন্তু একটা ছোট বাচ্চা, একজন বয়স্ক মানুষ, তার ইমিউন স্ট্যাটাস এমনিতেই কম থাকে, অথবা একটা ট্রান্সপ্লান্ট পেশেন্ট যা, অথবা একজন ক্যান্সার পেশেন্ট যে ক্যান্সার থেরাপি নিচ্ছে, এমনি তাদের ইমিউনিটি ব্যবস্থা এমনিতেই দুর্বল থাকে। সুতরাং সবল যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলি সহজে আপনাকে আক্রমণ করতে পারে। পাশাপাশি আপনি যদি একজন ইমিউনিটি সক্ষম, তার কিছু হবে না, কিন্তু আপনার ইমিউনিটি দুর্বল থাকে, আপনি আক্রান্ত হয়ে যাবেন। বয়সের কি ভূমিকা রয়েছে এই ইনফেকশনের ক্ষেত্রে? বয়স্ক যারা, তাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়, কারণ এইজ ইজ এ ফ্যাক্টর। আমরা যতই বলি এই যে একটা বয়স একটা ব্যাপার, ছোট বাচ্চা তাদের ইমিউনিটি কম, আবার যারা বয়স্ক ব্যক্তি তাদের আমরা যেগুলি বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেগুলো আমরা যে ইমিউন সিস্টেম আমাদের ছিল, বয়স যত জায়গায় তাতে আস্তে আস্তে জেনেসিস এই সিস্টেমগুলি দুর্বল হয়ে যায়। সুতরাং বয়স্কদের এ ব্যাপারে অনেক আক্রান্ত হওয়ার অনেক সম্ভাবনা থাকে। পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা এই ইনফেকশন কন্ট্রোলের জন্য? অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করা হয়। যেসব পেশেন্ট আইসিইউতে থাকে, আমরা কিছু রিসেন্টলি দেখলাম যে আইসিইউ পেশেন্টগুলি বিভিন্নভাবে তারা দুর্বল থাকে, তাদেরকে ভেন্টিলেশন করা হয়, সেটাকে আমরা বলি লাইফ সাপোর্ট। তাদেরকে বিভিন্ন রকম ইকুইপমেন্টের সংস্পর্শে আনতে হয়, তাদের ডায়ালাইসিস করতে হয়। যারা কিডনি পেশেন্ট বা যারা ক্যান্সার পেশেন্ট, তাদের অনেক রকম প্রসিডিউরের মধ্যে যেতে হয়। তো প্রসিডিউর, যখনই আমি কোনো প্রসিডিউরে যাব, প্রসিডিউর রিলেটেড অনেকগুলি ইনফেকশন হয়। তো ইনফেকশনগুলি সেটা করতে হলে আমাকে হয় রক্ত পরীক্ষা করতে হবে, অথবা তার কফ, মল, মূত্র এগুলি পরীক্ষা করে, আমরা যেমন আমরা বলি ক্যাথেটারাইজ যে ইনফেকশনটা হয়, ইউরিন পরীক্ষা করে বা মূত্র পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে তার ক্যাথেটারাইজ ইনফেকশন হয়েছে ডিউ টু স্টে ইন দ্য হসপিটাল। আরেকটা হতে পারে সেপ্টিসিমিয়া হয়ে যায় পেশেন্টের, যে আইসিইউতে ট্রিটমেন্ট চলাকালীন ইনফেকশনটা রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা রক্ত পরীক্ষা করে বলতে পারি। আবার কিছু কিছু আছে আমরা আলট্রাসোনোগ্রাম, দেন এক্সরে, এমআরআই করে দেখতে পারি যে তার লাংসে কোনো ইনফেকশন আছে কিনা। সো অনেকগুলি মডালিটিস আছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার ইনফেকশন হয়েছে।